পাওয়ার, ক্ষমতা খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটার ওয়েট অনেক বেশি, ওজন অনেক বেশি। আপনার ক্ষমতাকে আপনি যদি রাইট ওয়েতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেটা যেরকম আপনার জন্য কল্যাণকর। যদি সেটাকে আপনি মিসইউজ করেন, খারাপভাবে ইউজ করেন, সেটা আপনার জন্য ঠিক ততটাই অকল্যাণকর। মনে রাখতে হবে, রিপিটেডলি ক্ষমতার অপব্যবহার কখন আপনাকে প্যাচে ফেলে দিবে সেই ক্ষমতার এটা আপনি নিজেও বুঝবেন না। আপনার কোনো ক্ষমতা আছে, আপনার ভাই কিংবা বন্ধুর কোনো ক্ষমতা আছে, সেটাকে কখনো মিসইউজ করবেন না। ক্ষমতার অহংকারে কখনো ধরাকে সরাজ্ঞান করবেন না। আজকে ক্ষমতার জোরে, ক্ষমতার অহংকারে, অহমিকায় সাধারণ দুর্বল মানুষকে আপনি হয়তো শাসাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, থ্রেট দিচ্ছেন। কখন কবে সেই ক্ষমতার প্যাচে আপনি নিজে পড়ে যাবেন, ক্ষমতা আপনার নিজের জন্য কখন হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। আজকে যে কাছের মানুষের ক্ষমতার জোর আপনি ব্যবহার করছেন, হতেই পারে আজ বন্ধু কাল শত্রু, হয় না এরকম? হয়তো সেই বন্ধু কিংবা সেই কাছের মানুষ আপনার সাথে কোনো অমিল হলো, ব্যবসায়, চুক্তিতে, যে কোনো কারণে মনোমালিন্য, সে কিন্তু আপনার জন্যই ঠিক ততটাই হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে যতটা অন্যের জন্য। আপনি অন্যকে যেভাবে থ্রেট দিচ্ছেন বন্ধুর কিংবা কাছের মানুষের ক্ষমতার জোরে, একটা সময় পরে গিয়ে ওই বন্ধু কিংবা কাছের মানুষ আপনাকে ঠিক একইভাবে থ্রেট দিবে। স্বার্থ খুব খারাপ একটা জিনিস। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউকে চায় না, পৃথিবীর নিয়মই এটা। সো ক্ষমতা যদি থেকে থাকে সেটা সঠিক ব্যবহার করুন। রিপিটেডলি ক্ষমতার অপব্যবহার করলে আপনি নিজেই সেই ক্ষমতার জালে জড়িয়ে যাবেন, আটকে যাবেন, আর বের হতে পারবেন না। বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই কিন্তু হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। যার ক্ষমতার জোরে আজকে অন্যকে শাসাচ্ছেন, অন্যকে বিপদে ফেলছেন, কে বলতে পারে একদিন আপনার জীবন হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে না, আপনার জীবন বিপদাপন্ন হবে না, কে বলতে পারে? তাই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করুন।